নমস্কার বন্ধুরা, আপনাদের আবার স্বাগত জানাই এক্সপ্লোর উইথ সুমিতা আরেকটা নতুন এপিসোডে। আমরা এখন দাঁড়িয়ে আছি রাঁচি স্টেশনের সামনে। তো এখন আমরা ঘুরতে বেরোচ্ছি রাঁচি শহরটাকে। আজ আমাদের হচ্ছে ডে 1 ইন রাঁচি। তো আমরা কোথায় কোথায় যাচ্ছি আর নল সেটা পুরো এই ভিডিওতে থাকবে। তো এই ভিডিওটা দেখা অনুরোধ রইল। তো চলুন এই নতুন ভিডিওটি শুরু করা যাক একটা নতুন দিনের সাথে। স্টেশনের সামনে এখন আমরা ব্রেকফাস্ট করছি আজকে দিনটা শুরু করার আগে। এখানে নিয়েছি হচ্ছে আপনার ইডলি, দই ইডলি। দাদা একটু দেখাতে বলবো ক্যামেরায়। এরকম এক প্লেট স্পেশাল রাঁচির ব্রেকফাস্ট। এইটা খেয়ে দিয়ে আমরা এখান থেকে একটা রিজার্ভে অটো করেছি। সারাদিনের জন্য যা যা স্পট দেখবো 1300 টাকা পড়লো। তো ফার্স্টে কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে জানাচ্ছি। তো বসে পড়েছি আমরা অটোতে। তো আমরা ফার্স্টে যাচ্ছি এখান থেকে দাসাম ফলস। এটা হচ্ছে রাঁচির সব থেকে বড় ফলস। তো এখান থেকে যেতে অ্যাপ্রক্স টাইম লাগবে আপনার 1 ঘন্টা মতো। তো সুন্দর ওয়েদার এনজয় করতে করতে আমি আর তুলিকা বেরিয়ে পড়েছি। একদম রাস্তায় দেখাচ্ছি দাসাম ফলস যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, এবং প্লাস ওখানে গিয়ে কি এন্ট্রি ফি আছে অ্যান্ড অল। তো চলুন এই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আমরা এখন যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 33-এর ওপর দিয়ে। এই রাস্তাটা সোজা আপনার জামশেদপুর হয়ে খড়গপুর হয়ে কলকাতাকে কানেক্ট করে। আমরা এখন যে জায়গাটার ওপর দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে টাইমারা। আপনারা যদি কেউ ভাবেন যে আপনার বাসে করে আসবেন রাঁচি থেকে, তো এই আপনাকে টাইমারা বাস স্টপেজে নামতে হবে। এখান থেকে গিয়ে আরো এখান থেকে 10 কিলোমিটার হচ্ছে দাসাম ফলস। তো আমরা যেহেতু ডাইরেক্ট ঘুরেই নিয়েছি তা আমাদের অসুবিধা হচ্ছে না। বাট আপনারা যদি চান যে আপনারা লোকাল পাবলিক বাসে আসতে পারবেন, তাহলে আপনারা রাঁচি থেকে যে কোনো জামশেদপুরগামী বাসে করে উঠবেন, উঠে এখানে টাইমারায় নামবেন। নেবে এখান থেকে আপনারা শেয়ারে অটো পেয়ে যাবেন। তো এখনো অবধি আমার জার্নি খুবই ভাল লাগলো। বেশ সুন্দর সুন্দর মানে ভিউ দেখতে দেখতে এলাম। আগেও দেখছি যে ছোট ছোট পাহাড় আছে বা টিলা বলতে পারেন। তো এখান থেকে আরো 10 কিলোমিটার দাসাম ফলস। তো চলুন সেখানে গিয়ে আপনাদেরকে দেখাই। তো আমরা এখন দাঁড়িয়ে আছি দাসাম ফলসের মেন গেটের সামনে। এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা নেমে যাচ্ছে, এটা হচ্ছে আপনার দাসাম ফলস। আমাদের আসতে একদম পারফেক্ট 1.5 ঘন্টা মতো সময় লাগলো। আমরা আমাদের অটোটা ওখানে সামনে পার্কিংয়ে রেখেছি। তো চলুন এবার এগিয়ে যাই এবং দেখাই আপনাদেরকে দাসাম ফলস কেমন। সেই আমরা এখন চলেছি। এখানে যে দেখুন আশেপাশে খাওয়ার দোকান জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে দুপাশেই দেখছি প্রচুর হোটেল এবং খাওয়া দাওয়ার জিনিস আছে। তো আমরা এখানে এই ভিউ পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি। সিঁড়ি দিয়ে নামতেই এখানে একটা দাসাম ফলসের ভিউ পয়েন্ট আছে। তো চলুন আপনাকে সামনে নিয়ে যাই এবং দেখাই এখান থেকে ফলসটা কেমন লাগছে। ওই দেখুন এই হচ্ছে আপনার দাসাম ফলস, কি সুন্দর। এইটা একটা ভিউ পয়েন্ট ছিল, তার নিচে এটা আরেকটা ভিউ পয়েন্ট। এই যে দেখুন এখান থেকেও বেশ সুন্দর লাগছে ফলসটা, দেখুন শুধু। ওই যে একজন নিচে দাঁড়িয়ে আছে, ফোর্স দেখুন শুধু জাস্ট। এখান থেকে জাস্ট ভিউটা দেখুন। এটা হচ্ছে আরেকটা স্পট ফলসটাকে দেখার। এই দেখুন
ওই সামনে দেখতে পাচ্ছেন সবাই নিচে নেমেছে, ওইখানে আমিও একটু যাব। ওখানে দেখুন সবাই স্নান করছে। আমরা ওই ওপরে ছিলাম, ওই যে সিঁড়িগুলো দেখছেন সবাই নামছে, ওই ওপর থেকে আমরা নামতে নামতেই নিচে এলাম, এসে এরকম একটা সুন্দর ঝর্ণা আপনাদেরকে উপহার দিলাম। আমার তো দেখেই স্নান করতে ইচ্ছা করছে, এক্সট্রা প্যান্ট জামা আনিনি বলে, নাহলে এরকম ঝর্ণা পেলে মানে স্নান না করলে কীরকম একটা লাগে আনো। তো আপনারা যদি আসেন মানে এখানে যা যা আসবেন এক্সট্রা পেয়ার জামা কাপড় আনবেন, এখানে আপনারা চাইলে এই ঝর্ণার জলে ইজিলি স্নান করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আপনার দাসাম ফলস। অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে এরকম ভিডিও বানাতে আরও সাহায্য করবে। তো দাসাম ফলস দেখে এখন সময় হয়ে গেছে বেলা 1:15। নেক্সট এখান থেকে আরেকটা ফলসে যাবো, হয়তো রাস্তায় লাঞ্চও করবো। তো চলুন আগে এখান থেকে বেরোনো যাক, তারপর কথা হচ্ছে। তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটা ফলের দোকান দেখলাম। এখানে একটা অদ্ভুত রকমের ফল দেখলাম, এটা আমি আগে কলকাতায় বা আমাদের বেঙ্গলে দেখিনি। এখানে এটাকে বলা হয় দাউয়া। এই যে এবার বলছে তো এটা মিষ্টি মিষ্টি, এবার এটাকে খেয়ে আপনাদের জানাচ্ছি কেমন। তো এই ফলটা নিয়ে বসলাম, একটা বসার জায়গা পেলাম এখানে ফলসের পাশে। তো এটাকে একটু একটু করে ভেঙে খেয়ে দেখি কেমন। এই দেখুন এর যে ভেতরটা, এটা পুরো আটার মতো। এবার এটা খেয়ে দেখি আদৌ আটা কি না। টক টক বীজ আছে ভেতরে, মানে আটার মতোই কিন্তু জিনিসটা টক। এটা নিলে হচ্ছে 10 টাকা। একদম আপনার পুরো ট্রেডিশনাল ঝাড়খণ্ডের দেখুন পাতার মধ্যে দিয়েছে, একদম ট্রেডিশনাল স্টাইলে এখানে ফল বিক্রি হচ্ছে। তো দাসাম ফলস দেখে আমরা বেরিয়ে এসেছি। দাসাম ফলসের ব্যাপারে কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য আপনাকে একটু দিয়ে রাখি। আপনার যেখানে টোটোটা রাখলাম ওখানে একটা আপনার চেক পোস্ট আছে। তো আপনারা যদি প্রাইভেট ভেহিকেল বা আপনার যদি ভাড়া করা গাড়ি নিয়ে ভেতর অবধি আসেন, তাহলে আপনাকে পার গাড়ি 30 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। বাট এছাড়া ফলস দেখার জন্য কিন্তু কোনো আলাদা এন্ট্রি ফি নেই। তো আপনাদের থেকে যদি কেউ ফলস দেখার জন্য টাকা চায় বা টিকিট ক্লেম করে, একদম আপনারা দেবেন না, সেটা কিন্তু বেআইনি। ফলসের জন্য কোনো আলাদা টিকিট নেই, জাস্ট গাড়ি রাখার জন্য 30 টাকা এন্ট্রি ফি। এই যে দেখুন পার্কিং এখানে আছে ফলসের সামনে, সব লাইন দিয়ে আপনারা এখানে গাড়ি দাঁড় করাতে পারবেন। তো দেখুন এখানে বাসও নিয়ে এসছে অনেকে, গাড়িও এনেছে। তো একদম রাস্তার দুধারেই পার্কিং, তার জন্য 30 টাকা করে চার্জ আছে। তো আমাদের ফলস দেখা হয়ে গেছে, এবার আমরা চলেছি আমাদের দ্বিতীয় গন্তব্যে। মোস্ট প্রবাবলি জোনা ফলসে এখন আমরা যাব। সেটা আমরা যাকে মানে রেন্টে নিয়েছি ওনাকে একবার জিজ্ঞেস করে নেবো। তো মোস্ট প্রবাবলি আমার লাগছে আমরা এখন জোনা ফলসেই যাব, আর দেখি রাস্তায় যদি কোথাও পাই তো লাঞ্চটা সেরে নেব। তো জোনা ফলস যেতে যেতে রাস্তার ধারে একটা রেস্টুরেন্ট পেয়ে দাঁড়ালাম লাঞ্চ করতে। এখন বাজে অলমোস্ট দুপুর 2:30। এটার নাম হচ্ছে আপনার হাইওয়ে রেস্টুরেন্ট। এটা আপনার টুয়ার্ডস এই আমরা যে তাইমারা থেকে আবার রাঁচির দিকেই ফিরছি NH-33 ধরে, তো NH-33 ওপরই। তো দুজনে খুবই ক্ষুধার্ত, মানে সেই সকালে কখন ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, যার জন্য ডিসাইড করলাম যে না এখানে দাঁড়িয়ে খেয়ে নিই। তো আমরা অর্ডার করেছি একটা ভেজ থালি, একটা নন ভেজ থালি। প্রাইস মোটমাট রিজনেবল। এখন খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, কখন আসবে তার জন্য বসে আছি, এলে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের ভেজ থালি এসে গেছে, এটা তুলিকার। এই যে রাইস দিয়েছে, এটা হচ্ছে পনির, মিক্স ভেজ, ডাল, পাঁপড়, স্যালাড, পাঁপড়টা তোলো, এই যে গুলাব জামুনও আছে। ভেজ থালি আর নন ভেজ থালির ডিফারেন্স হচ্ছে পনিরের জায়গায় আমার থাকবে হচ্ছে চিকেন কারি, আর রেস্ট অফ দ্য আইটেমস উইল বি সেম। কী গো, খাবারের স্বাদ কেমন? ভালো, টেস্টি? তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আবার আমাদের যাত্রা শুরু করছি জোনা ফলসের দিকে। তো বন্ধুরা, আমরা ফাইনালি এসে পৌঁছালাম এখন জোনা ফলসে। আসতে প্রায় এখানেও আপনার অলমোস্ট 1-1.5 ঘন্টা লাগলো। তো চলুন ওপরটায় যাই, গিয়ে দেখি কি আছে এখানে। এই যে সোজা দেখছেন
পার্কিং থেকে এখন সোজা সিঁড়ি ধরে আপনাকে ওপরে উঠতে হবে জোনা ফলস দেখার জন্য। তো আমরা এখন সেদিকেই যাচ্ছি। এখানেও দেখতে পাচ্ছি ওই দাসাম ফলসের মতো রাস্তার দুপাশে কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার দোকান। এর নিচে দেখছেন এই যে সিঁড়িগুলো, এইভাবে আপনাকে নেবে নেবে ঘুরে ঘুরে পুরো নিচ অবধি যেতে হবে। তাও ধরে নিন যেখানে আমরা অটো রেখেছি ওখান থেকে মিনিট 15-20 হাঁটা, মানে কিছুটা ওপরে উঠতে হবে সিঁড়ি ধরে, তারপর আবার নিচে স্লোপ ওয়াইজ নামতে হবে। যদিও বা রাস্তা খুবই ভালো, সিঁড়ি করা, কিন্তু আপনাকে হাঁটতে হবে। তবে যত কাছে যাচ্ছি তত জলের আওয়াজ আরও মানে জোর হচ্ছে, মানে এতেই বোঝা যাচ্ছে আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আরও হয়তো 10 মিনিট হাঁটতে হবে। তো বন্ধুরা ফাইনালি 20 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম হচ্ছে জোনা ফলসের সামনে। এবার আপনাকে দেখাচ্ছি জোনা ফলসটা কেমন। গাইস জাস্ট ফাটাফাটি লাগছে, অসাধারণ। মানে আমার তো এটা দাসাম ফলসের থেকে এই জোনা ফলসটা বেশি ভাল লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমায় জানাবেন। ওই যে ওখানে নিচে দেখুন, নিচে সবাই স্নান করছে, ওটা হচ্ছে আপনার স্নান করার জায়গা। ওখানে আপনি ইজিলি স্নান করতে পারেন। এই যে ফলসটা ওপর দিয়ে বয়ে আসছে, এটা এরকমভাবে গিয়ে নিচে এরকমভাবে পড়ছে, আর ওটা হচ্ছে সেফ জায়গা। দেখুন ওইখানটা আপনি ইজিলি স্নান করতে পারবেন। এই দেখুন সব এখানে স্নান করছে দূরে, ওখানেও বসার জায়গা। এই যে জলটা বয়ে নামছে এইভাবে, দেখুন অসাধারণ। পেছনে ব্যাকড্রপটা দেখুন জাস্ট, আর এই ওপর থেকে বয়ে আসছে ঝর্ণা। তো বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন আপনাদের এই জোনা ফলসটা কেমন লাগলো। আমার তো অসাধারণ লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। তো জোনা ফলস দেখা হয়ে গেছে, এবার এখান থেকে আস্তে আস্তে আবার সিঁড়ি ধরে ওপরে উঠবো, উঠে বেরোই এখান থেকে। এখন বাজে অলমোস্ট 4:45। এরপর আরেকটা ফলস বাকি আছে, সেটা দেখি আজকে টাইমে হয় কি না। তাই চলুন তাড়াতাড়ি এখান দিয়ে আগে বেরোনো যাক, বেরিয়ে তারপর কথা বলছি। আমরা এখন এসেছি আজকে আমাদের তৃতীয় স্পট, সেটা হচ্ছে হুদরু ওয়াটারফলসে। এটাও একটা হিডেন জেমস আপনার রাঁচিতে। তো চলুন যাই, আমাদের গাড়িটা ওই পার্কিংয়ে রেখেছি। পার্কিং থেকে এখানে বললো হেঁটে ওই 15 মিনিট মতো লাগবে, তো আমরা সেদিকেই এখন যাচ্ছি। তো চলুন যাওয়া যাক হুদরু ওয়াটারফলসে। তো চলেছি এখন হুদরু ফলসের দিকে। এখন অলমোস্ট সন্ধে হয়ে এসছে, তাই অনেকটাই ফাঁকা, ম্যাক্সিমাম ট্যুরিস্ট বেরিয়ে গেছে। তো আমি এখন এই রাস্তা দিয়ে একাই নামছি। কয়েকজনকে দেখলাম তাই রিটার্ন ফিরছিল, জিজ্ঞেস করলাম, বললো অনেকটাই নিচে, নিয়ে অ্যাবাউট 700 সিঁড়ি আছে বললো। বাট লোকের কথায় শুনে তো লাভ নেই, যতক্ষণ না নিজে গিয়ে দেখবো। তাই আপনাদের জন্য আমি যাচ্ছি, চেষ্টা করছি যতটা যাওয়ার আপনাদেরকে দেখানোর। তো চলুন যাওয়া যাক। এরকম হচ্ছে সিঁড়ি, এরকম সিঁড়ি ঘুরতে ঘুরতে আপনাকে নিচ অবধি নিয়ে যাবে। এইভাবে সিঁড়ি ধরে আপনাকে নিচে নামতে হবে। সিঁড়ি দিয়ে নামার পর এরকম আবার একটা ব্রিজ, যদিও বা নিচে আশেপাশে জল নেই সেরকম এখন, বাট একটা ব্রিজ করা। সামনে দেখছি আরও কয়েকটা সিঁড়ি আছে। তো চলুন যাওয়া যাক। এখনো অবধি আমি হাতে গুনে মাত্র 3টে লোককে শুধু ফিরতে দেখলাম, কেউই যাওয়ার পথে মানে কাউকে পাচ্ছি না, আমি একাই যাচ্ছি। তো চলুন যাই। এতটা যখন এসছি আপনাদেরকে পুরো
এই ফলসটা দেখিয়েই তারপর ফিরবো। দেখুন পুরো খালি, একটা লোক নেই। এটাই হচ্ছে অ্যাডভেঞ্চার। তো যা যা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন, এরকম অ্যাডভেঞ্চার আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে। সামনে কয়েকজন মানুষের দেখা পাওয়া গেছে, যাক আর কোনো চিন্তা নেই। মোটামুটি আমি একা ফিরবো না, এইটুকু কনফার্ম। তো বন্ধুরা ফাইনালি এসে পৌঁছালাম হুদ্রু ফলসে, আর এই হলো আপনার হুদ্রু ফলস। নিচে একটা ছেলে আবার মাছ ধরছে, ওই দেখুন। তার মানে এই জলে মাছও আছে, ওই দেখুন ওখানেও মাছ ধরছে আরেকজন, ওই যে মাছ ধরছে বসে। ওর জলে ফোর্সটা দেখুন, জাস্ট অসাধারণ। ওপর দিয়ে পুরো বেয়ে পড়ছে সুন্দরভাবে এসে। আর এই জায়গাটা মোস্ট প্রবলি হয়তো চান করার জন্য আছে, বাট ওই জায়গাটা কিন্তু প্রচণ্ড ডিপ ওই জায়গাটা। ওইদিকে দূরেও দেখুন কিছুজন বসে আছে। এই পুরোটাই হচ্ছে আপনার হুদ্রু ফলসের। এই যে জলটা বয়ে যাচ্ছে ওখান থেকে, এইরকমভাবে বয়ে এটা এইভাবে যাচ্ছে দেখুন। গিয়ে ওখানে সামনে আপনার চাইলে বসতে পারেন, অনেকটাই এরিয়া নিয়ে। বাট পেছনে ব্যাকড্রপটা জাস্ট দেখুন, পুরো জঙ্গলে ঘেরা। তো বন্ধুরা এই সুন্দর হুদ্রু ফলসকে বিদায় জানানোর সময় হয়ে গেছে। তা আপনাদের কেমন লাগলে আমায় অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই হুদ্রু ফলস থেকে আমরা এখন ফিরবো রাঁচি রিটায়ারিং রুমে। আমাদের যেতে সময় লাগবে আরও 1.5 ঘন্টা মতো। তো এখন বাজে অলমোস্ট সন্ধ্যে 6:30, সানসেটও হয়ে গেছে। তো চলুন এখান থেকে আগে বেরোনো যাক, বেরিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। তো 745টি সিঁড়ি আপ ডাউন করে মানে গেলাম 745, এলাম 745। আপনার হিসেব করে নিন আমার অবস্থাটা কী, তত্তর করে ঘামছি। তো এই ছিল হচ্ছে হুদ্রু ফলস। এইটুকুই বলবো, বয়স্ক মানুষরা একদম আসবেন না এখানে, কারণ আপনারা পারবেন না। এটা সিঁড়ি ভেঙে যাওয়া, যারা একটুখানি যারা ফিজিক্যালি ফিট বা যারা একটু ইয়াং জেনারেশন তারা আসতে পারেন। মোটামুটি হেঁটে যেতে আপনার 15 মিনিট, যেহেতু নামার সময় তাড়াতাড়ি, বাট উঠতে কিন্তু আপনার আধ ঘন্টা সময় লাগবেই। তাই আপনার ভেবে চিন্তে আসবেন। বাট হ্যাঁ, যদি আপনার কষ্ট করে যেতে পারেন, যেটা আমরা আপনাকে দেখালাম ভিউটা জাস্ট অসাধারণ, আপনার ক্লান্তি ভুলে যাবেন। বাট ওই যে যাওয়া আর ফেরাটাই একটা চ্যালেঞ্জিং। তো মনে সাহস বা জোর নিয়ে যদি যান, অবশ্যই একটা অসাধারণ জিনিস আপনারা দেখতে পারবেন। তো এখন যখন বললাম বাইরে এসে কথা বলছি, 2-4টে জিনিস আপনাদের একটু জানাই। এক হচ্ছে, যদি আপনি এই 3টে ওয়াটারফলস একই দিনে প্ল্যান করেন, ঠিক আছে, তাহলে আমি বলবো একটু আর্লি বেরোবেন, সকালবেলা একটু 9টা-10টায় বেরোবেন, তাহলে হাতে সময় নিয়ে দেখতে পারবেন। আর একটা দিনে যদি আপনি 3টে ওয়াটারফলস করেন, আর আপনি অন্য কোনো স্পট করতে পারবেন না। তো এটা মাথায় নিয়েই বেরোবেন। আর রাস্তায় আপনারা লাঞ্চ করে নেবেন। আর সেকেন্ড ডেটা আপনারা রাখবেন রাঁচির লোকাল সাইট সিনের জন্য, যেটা আমরা কালকে করব। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি আমাদের রিটায়ারিং রুম রাঁচিতে, মানে রাঁচি স্টেশনে। সময় লাগবে আরও 1-1.5 ঘন্টা, ওই পৌঁছবো হয়তো 7:30 বা 8টায়। তো চলুন এখান থেকে বেরোনো যাক, গিয়ে ওখানে পৌঁছে কথা বলছি। হোটেল আসার পর আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডিনারটা করলাম এই স্টেশনের সামনেই একটা রেস্টুরেন্ট থেকে, আমি আরও খেলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে রাত 10টা। তো আজকের ডে 1টা এখানেই শেষ হচ্ছে, আবার কালকে আসবে ডে 2। তো চলুন কাল সকালে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। গুড মর্নিং বন্ধুরা, ডে 2 লাইভ ফ্রম রাঁচি। তো ডে 2তে আজকে আমরা বেরিয়ে পড়েছি রাঁচি এক্সপ্লোর করতে। আর গতকাল আপনারা দেখলেন আমরা 3টে ওয়াটারফলস কভার করলাম। তো আজকে অন্যান্য জায়গাগুলোতে আমরা যাব। এখন বাজে সকাল 9:30, আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। তো সবার আগে গিয়ে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে এবং অন্যান্য জায়গাগুলো আজকে ঘুরে দেখাবো। তো ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। তো চলুন যাওয়া যাক।
আমরা এখন এসে গেছি ব্রেকফাস্ট করতে রাঁচির একটা খুবই পপুলার শপে। এই যে আপনি আমার পেছনে দেখছেন, এটা হচ্ছে আপনার বোলাকা দুস্কা। এটা হচ্ছে আপনার টিপিক্যালি দুস্কা জিনিসটা হচ্ছে আপনার আমাদের যে ভাত চাল, তারপর বিউলি চাল, ওগুলোকে ব্যাটার বানিয়ে ফ্রাই করে তার সাথে বিভিন্ন রকমের আপনার চাটনি বা ঘুগনির সাথে দেওয়া হয়। তো এটা একটা টিপিক্যাল ব্রেকফাস্ট এখানে ঝাড়খণ্ডে। তো আজকে আমরা সেটাই ট্রাই করব। তো চলুন অর্ডার দিই, আর কেমন হয় আপনাদেরকে দেখাই। এরকম হচ্ছে আপনার 15 টাকা করে পিস, একটা 15 টাকা দুটো নিয়েছি। সেভাবে আপনি খেয়ে বলি, এবং গরম গরম এরকম পাতা রেখে দিয়েছে টিপিক্যাল এদের ট্রেডিশনাল স্টাইলে। ভালোই গরম বেশ। যথেষ্টই সফট। আর এটা আপনার একটা সবজির সাথে দিয়েছে, এটা দেখাতে বলবো। এই যে ভেতরটা দেখুন, পুরো ব্যাটারে ভর্তি সবজির সাথে, বাট খুব হেভি ব্রেকফাস্ট। আপনারা যদি আসেন এটা ট্রাই করতে পারেন রাতে। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, ব্রেকফাস্ট করলাম, দুটো খেয়ে মোটামুটি যথেষ্ট ভালো পেট করলো। এটা আপনার এবার জায়গাটা বলি, এক্সাক্ট লোকেশনটা। এটা হচ্ছে আপনার রাঁচির হচ্ছে আপার বাজার এরিয়া। এটা হচ্ছে আপনার 3 মাথার মোড়। তো আপনারা যদি রাঁচি লেক রোড ধরে আসেন, এখানে আপনি 3 মাথার মোড় পাবেন। আর সবচেয়ে নিয়ারেস্ট লোকেশন বলে দিই, এখানে রাজস্বী ব্যাঙ্গেজ বলে আছে। তো আপনার এটা লোকেশন দিলে গুগলে মারলেও পেয়ে যাবেন। তো নেক্সট টাইম যখন রাঁচি আসবেন, অবশ্যই এটা মাস্ট ট্রাই ডিশ ইন রাঁচি। এসে অবশ্যই ট্রাই করবেন। এবং এখান থেকে আমরা এখন যাবো বলছি সামনে রাঁচি লেক দেখতে। তো চলুন যাওয়া যাক। আমরা এখন এসে গেছি রাঁচি রক গার্ডেন দেখতে। এটা হচ্ছে আজকে আমাদের দিনের প্রথম স্পট। তো আমরা এখন দাঁড়িয়ে আছি রক গার্ডেনের ভেতরে। এই যে পেছনে যে দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়াল রক গার্ডেন না, আর ওটা যেতে হবে। মানে এটা হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট, ওইদিকে হচ্ছে গেট। এই যে মেন রোডে আমরা একটু আগে এলাম, এখানে নামলাম, নেমে এবার আমরা যাবো গিয়ে আগে টিকিট কাটবো। টিকিট কেটে এবার পুরো ভেতরটা ঘুরে দেখাবো। তো চলুন যাওয়া যায়। এই হচ্ছে দেখুন রক গার্ডেনের ভেতরটা। বেসিক্যালি এটা পার্ক আপনার। এই যে নিরিবিলি, চারিদিকে সবুজ, সবুজে ঘেরা। এই যে ভেতরটা দেখুন কি সুন্দর, বেশ সাজানো গোছানো। এখানে গাড়ি রাখারও ব্যবস্থা আছে, পার্কিং এখানে। আর ওই সামনে হচ্ছে ওখানে টিকিট কাউন্টার। এদিকটা দেখুন জাস্ট কি সুন্দর, সবুজ পুরো ঘেরানো। এদিকে হচ্ছে আগে এখানে গাড়ি রাখার ব্যবস্থা যেরকম দেখালাম, এখানে আবার একজনের কি হারিয়ে গেছে। এই দেখুন, এনাকে ওই দেখতে পান কেউ, এই নাম্বার একটু যোগাযোগ করে দেবেন। তো আমরা রক গার্ডেনে প্রবেশ করে পড়েছি। পার পার্সন এখানে 30 টাকা করে না হলো, 30 টাকা জনপ্রতি টিকিট। তো এবার চলুন আপনাদের ভেতরে দেখাই এই রক গার্ডেনে কি কি দেখার রয়েছে। তো এই হচ্ছে রক গার্ডেনের ভেতরে দেখুন, এখানে চিলড্রেন্স পার্ক, এখানে বাচ্চাদের খেলাধুলোর জায়গা। এই যে এখানে স্লিপ করা, সামনে একটা দেখুন খুব সুন্দর একটা ব্রিজ করা। তো চলুন সেখানে একটু যাওয়া যাক। একজন নামছে পা টিপে টিপে। আর নিচে ওই যে দেখতে পাচ্ছেন, ওটা দূরে হচ্ছে ড্যাম। ওই যে সামনে হচ্ছে ড্যাম, এটা হচ্ছে আপনার কানকে ড্যাম রাঁচির। তো এখানে আমরা পরে যাব। আর এই যে যেটা বললাম, এই হচ্ছে আপনার ব্রিজ। তো চলুন ব্রিজটা দিয়ে ওই পারে একটু যাই। ব্রিজটায় দুজনে ওঠার পর ব্রিজটা বেশ ভালোই দুলছিল, মানে হ্যাঙ্গিং ব্রিজ তো, যার জন্য একজন তো ভয়ে মানে এমনি দৌড়ে পালিয়ে এলো এই পারে। তো যাই হোক, বেশ ভালোই মজা হলো ব্রিজটায় হেঁটে। এবার চলুন একটু নিচের দিকে যাওয়া যাক। ব্রিজ থেকে নেবে একটু নিচের দিকে আসার পর আমরা এখন একটা হেভি জিনিস দেখতে পেলাম, আপনাদের দেখাচ্ছি। আমরা একটু এখন একটা কুমির দেখতে পেলাম, বিশাল বড় মাথাওয়ালা কুমির। আপনারা কি দেখতে চান? তো এই দেখুন, ওই দেখুন কিভাবে একই দৃষ্টিতে তাকিয়ে শুয়ে আছে।
এই হচ্ছে এখানকার খুবই জাগ্রত কুমির, দেখুন কিভাবে জেগে আছে। তো এবার আরেকটা হেভি জিনিস আপনাদের দেখাচ্ছি, এটা মজা না, এটা সিরিয়াস হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এবার আমরা দেখাবো হচ্ছে আপনাকে কানকে ড্যামে একদম সামনে এসে গেছি। এখান থেকে কানকে ড্যামের ভিউটা জাস্ট দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে হচ্ছে এই বসার জন্য দেখুন কি সুন্দর শেড করা আছে। আর এই হচ্ছে দেখুন কানকে ড্যাম, এখান থেকে বসে পুরোটা দেখা যাচ্ছে। এই যে এখান থেকে দেখুন পুরো দূরে রাঁচি শহরটা দেখা যাচ্ছে। প্লাস এই দেখুন এই হচ্ছে পুরো ড্যাম, এই যে ওটা হচ্ছে ড্যাম রোড, ওখানে দাঁড়িয়েও ড্যাম দেখা যায়, বাট ওপর থেকে দেখুন জাস্ট অসাধারণ, কি সুন্দর লাগছে। আর এই হচ্ছে পুরো হল ঘর, এটা বসার জন্য, ওপরে সুন্দর এখানে শেড টেড করা। আমরা এই ওপরটায় ছিলাম, ওই ব্রিজ দিয়ে তারপরে এরকমভাবে নিচে এলাম নেবে নেবে। এই হচ্ছে এখান থেকে ড্যাম ভিউটা আমরা দেখছি। এদিকে একটু কিছুটা এলাম, এ দেখুন এখানে একটা খুব সুন্দর বাচ্চাদের সব জিনিসপত্র, এখানে একটা ছোট গুহ টাইপের করা, দেখি এর ভেতরে কি আছে। এরকম টাইপের করা সব, এটা দিয়ে একটু ওপরে উঠলে ওই ড্যাম দেখা যায়। চলুন একটু ওঠা যাক। আমরা আরেকটু ওপরে উঠলাম, এখান থেকে ড্যামটা আরও বেশি সুন্দর লাগছে। চলুন আপনাকে একটু দেখাই। এই দেখুন এখানে একটা ভিউ পয়েন্ট মতো করা ড্যামটা দেখার জন্য। এই যে এখানে দাঁড়িয়ে আপনি পুরো ড্যামটা দেখতে পাবেন। আমরা ওই যে ওইখানটা ছিলাম, ওই যে রাস্তাটা, এই হচ্ছে ওপর দিকটা। ওই যে নিচে দেখুন ওখানে জলে মেশিন চলছে, আবার ওখান দিয়েও হেঁটে যাওয়ার রাস্তা করা। ওই যে ড্যামের পাশ দিয়ে ছোট রাস্তা করা পায়ে হেঁটে যাওয়ার। জাস্ট সুন্দর পরিষ্কার ওয়েদার আজকে। এই দেখুন এই ওপরটায় কত পুরনো একটা গাছ, কি সুন্দর বেরি দিয়ে ঘেরানো। আমরা পার্কে আরেক প্রান্তে এলাম, এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে বিরসা মুন্ডা স্ট্যাচু আছে, আপনাদের একটু দেখাই। এই দেখুন এটা হচ্ছে পার্কে আরেক সাইডে, এই যে বিরসা মুন্ডা একটা বিশাল বড় স্ট্যাচু এখানে। এখানে আপনারা দাঁড়িয়ে ছবি ফবি তুলতে পারেন। পুরোটাই রকের ওপর করা আশপাশটা। এই দিকটা তো এই নিচে সামনে বাচ্চাদের খেলার জন্য ওই গার্ডেন ফার্ডেন করা আছে। এই হচ্ছে বিরসা মুন্ডা। তো বন্ধুরা এই ছিল হচ্ছে রক গার্ডেন, কেমন লাগলো অবশ্যই আমায় জানাবেন। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে। সেটা কোথায় সেটা সেখানে গিয়েই বলছি। তো চলুন যাওয়া যাক। আমরা এখন এসেছি লাঞ্চ করতে, এখন বাজে দুপুর 1টা। আমরা দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে একটা দেশি খাবার সামনে। তো এখানে আমরা খাবার দাবার করলাম, কারণ আজকে আমরা খাবো হচ্ছে ট্রাইবাল স্টাইলের মাটন। তো এখানে পাওয়া যাচ্ছে। তো এটা অনেকদিন ধরেই আমার ইচ্ছে ছিল যে ঝাড়খণ্ড এলে এখানে ট্রাইবাল মাটন ট্রাই করবো। তো চলুন ভেতরে যাওয়া যাক এবং দেখাই এখানে পাওয়া যাবে। তো আমরা এখানে খেতে বসে গেছি। আমরা আজকে অর্ডার দিয়েছি হচ্ছে একটা মাটন থালি আর একটা ফিশ থালি। তো চলুন এলে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই এসে গেছে আমাদের মাটন থালি। এই দেখুন একদম এখানে পাতার থালা, এখানে ঝোলটা দেখুন, যে ঝোলের কালারটা দেখুন, সাথে দিয়েছে পাঁপড়। আর এটা হচ্ছে আপনার মাছের থালি, পেঁয়াজ দিয়েছে, সাবুর পাঁপড় দিয়েছে, আর ফাইন গ্রেনের চাল। ঝাল ঝাল ঝোল আদিবাসী স্টাইলে খাচ্ছি, একটু দেখুন। ফার্স্ট বাইটটা নিয়ে আপনাদের বলছি, একদম পিওর ঝাড়খণ্ডের টেস্ট কেমন, খুবই এক্সাইটেড। তো লেটস ট্রাই দিস ওয়ান।
যথেষ্টই ভালো রান্না। প্রথমে একটু ভাবছিলাম যে হয়তো ঝাল হবে, বাট ঝাল কিন্তু একদমই নেই। তার সাথে হচ্ছে আপনি মাটনের পিসগুলোকে দেখাই, একদম সলিড রেওয়াজি পিস। এটা ভেঙে খাচ্ছি, একদম তুলতুলে মাটন, মানে কোনো হাড় জাতীয় কিছু নেই, প্রপারলি রান্না হয়েছে। মানে সেই স্বাদ, একদম রেওয়াজি পাঠা যাকে বলে, সেই রেওয়াজি পাঠা আদিবাসী স্টাইলে বানানো, সেটাই আমরা এখন বসে খাচ্ছি। আমরা এসেছি এখন আমাদের পরবর্তী স্পটে। এটা হচ্ছে কানকে ড্যাম পার্ক, যেই ড্যামটা আপনাদেরকে একটু আগে দেখালাম হচ্ছে ওই ওপর থেকে, রক গার্ডেন থেকে। তো এখন আমরা নিচে এসেছি ড্যাম পার্কে, সামনে থেকে ড্যামটা দেখার জন্য। বাট ড্যামে যাওয়ার রাস্তাটা একবার দেখাচ্ছি, কত সুন্দর লাগছে এই নিচ থেকে। এই দেখুন জাস্ট কি সুন্দর, পুরো চারিদিকটা ঘেরা, তার মাঝখান থেকে এরকম রাস্তা করা ড্যামে যাওয়ার জন্য। এই হচ্ছে আপনার ড্যাম একদম সামনে থেকে। এখানে দেখুন একটা ব্রিজ মতো করা, দুপুরবেলা রোদ একদম মাথার ওপর, যার জন্য একদম চকচক করছে দূরে জলটা। তো বন্ধুরা, এই হচ্ছে আপনার কানকে ড্যাম, রাঁচির হচ্ছে খুবই একটা পপুলার ট্যুরিস্ট স্পট। তো আমরা এটাই দেখতে এলাম। ওপর থেকে আগেও আপনাকে দেখালাম, বাট সামনে থেকে আরেকবার ভালো করে দেখালাম। তো আপনারা যদি এখানে ড্যামে আসতে চান, আপনারা ডাইরেক্ট রিজার্ভ করেও আসতে পারেন, বা আপনি ওই শেয়ারে অটো করেও আসতে পারেন। এসে আপনাকে এখানে ওই গান্ধীনগর আছে বা কানকে বললেও একদম আপনাকে নামিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আসবেন। এখানে এক জিনিস বলে রাখি, এই ড্যামে কিন্তু কোনো বোটিং হয় না। এটা হচ্ছে এখানে ওই যারা মাছ টাছ ধরে বা ওই লোকাল লোকেদের জন্য, বাট ট্যুরিস্টদের জন্য বোটিংয়ের কোনো অপশান নেই। আর এখানে ওই তখন যখন আপনাকে ওপরে হিল থেকে দেখালাম যে এখানে ওই ড্যামের গেটসগুলো, যেখানে ওখানে জল ছাড়া হয়, বাট দেখতে খুব সুন্দর লাগে। আপনারা যদি বর্ষাকালে আসেন, ওপরে হিল টপে ওখানে বসে ড্যামটা খুব ভালোভাবে আপনারা এনজয় করতে পারবেন। তো চলুন এখান থেকে এবার বেরোনো যাক, বেরিয়ে দেখি আর কোথায় যাওয়া যায়। বন্ধুরা, আমরা এখন এসেছি আমাদের পরের স্পটে। এটা হচ্ছে রাঁচির খুবই পবিত্র এবং বিখ্যাত পাহাড়ি মন্দিরে। তো চলুন যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি পাহাড়ি মন্দিরে দর্শন করতে। পাহাড়ি মন্দির রাঁচির খুব পবিত্র এবং জাগ্রত একটি মন্দির। তো আমি আর তুলিকা এখন এসেছি, আমরা এখন যাচ্ছি। এটা একটুখানি সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে হয়। এটা আপনার অবস্থিত হচ্ছে রাতু রোডে, রাঁচিতে। তো চলুন ওপরে নিয়ে যাই, আপনাদেরকেও দর্শন করাই। এই হচ্ছে দেখুন, এরকম সিঁড়ি দিয়ে আপনাকে ওপরে উঠতে হবে। তো বন্ধুরা, আপনারাও আমার সাথে আপনাদেরকে দর্শন করালাম। এই হচ্ছে পাহাড়ি মন্দির রাঁচির। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আমি এখন দাঁড়িয়েছি পাহাড়ি মন্দির একদম ওপরে। তো এখান থেকে রাঁচি শহরটা পুরো দেখা যাচ্ছে। তো চলুন আপনাদের একবার পাহাড়ি মন্দির ওপর থেকে রাঁচি কেমন লাগছে সেটা দেখাই। এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে আপনার পুরো ওপর থেকে রাঁচি শহরটা। জাস্ট দেখুন কি সুন্দর লাগছে। একদম দূরে ওই আপনার ছোট ছোট সব বাড়ি, এদিকটাও দেখাই। দেখুন তো আমাদের দর্শন করা হয়ে গেছে। এবার আমরা নামছি নিচের দিকে। এই পাহাড়ি মন্দিরের টোটাল আপনার 432টা সিঁড়ি আছে, যেটা দিয়ে আমরা উঠলাম, যার জন্য একদম ওপর থেকে আপনাকে পুরো রাঁচি শহরের ভিউটা দেখাতে পারলাম। তো আপনারা যদি আসেন, এখানে 432টা সিঁড়ি আপনাকে উঠতে হবে, প্লাস 432টা সিঁড়ি আপনাকে নামতে হবে। তো টোটাল টাইম আপনি ধরে নিন ওই আপনার আধ ঘন্টা মতো লাগবে, মানে আপ ডাউন করতে।
আমরা এখন এসেছি আমাদের পরবর্তী স্পটে, এটা হচ্ছে আপনার রাঁচি লেক। তো আমরা এখন এই লেক সাইডে এসেছি, এখন অলমোস্ট বিকেল 5টা বাজে, একটু পর সানসেট হবে। তো এখানেই আমরা বসে সানসেটটা দেখব, সেই প্ল্যান নিয়েই এসেছি। তো চলুন আপনাদেরকে একটু দেখাই রাঁচি লেকটা কেমন দেখতে। তো এই হচ্ছে রাঁচি লেক, দেখুন একটু পর সূর্য অস্ত যাবে, খুব সুন্দর। এখানে এই বসার জায়গা করা আছে, এই দেখুন এখানে সামনাসামনি বসার জায়গা করা আছে। আর আগে হচ্ছে একটা স্ট্যাচু আছে বিবেকানন্দ, ওই যে দূরে, তো আমরা ওখানেই যাব। তো যত যত এখানে বিকেল নেমে আসছে তত তত মানুষের ভিড়ও বাড়ছে। তো এটা একটা খুবই হট অ্যান্ড হ্যাপেনিং প্লেস ইন রাঁচি। এখানে সন্ধেবেলা সবাই আসে, এসে এখানে বাইরে খাওয়া দাওয়া করে, এখানে গল্পগুজব করে। বেশ সুন্দর জায়গাটা, এখানে হালকা হালকা হাওয়াও দিচ্ছে। তো চলুন একটু কাছে যাই, গিয়ে আপনাকে আগে বিবেকানন্দ স্ট্যাচুটা দেখাই। খুব সুন্দর রাস্তা করা, একদম লেকের ওপরে দেখুন এরকম একটা ব্রিজ করা। ওই যে দূরে যে পাহাড়টা দেখছেন, এটাই হচ্ছে ওই পাহাড়ি মন্দির। একটু আগে আমরা যে গেছিলাম ওখানের ওই ওপর থেকেই আপনাদেরকে পুরো রাঁচির ভিউটা দেখাচ্ছিলাম। তো এখান থেকে আবার দেখছি পাহাড়ি মন্দিরটা। তো বন্ধুরা, এই হচ্ছে স্বামীজির মূর্তি, দেখুন এখানে স্বামীজিকে সম্মান জানিয়ে মূর্তিটা এখানে করা হয়েছে। একজন বাঙালি হিসেবে, বা আপনারা যারা দেখছেন প্রত্যেক বাঙালির গর্ব আমাদের স্বামীজি, তার এরকম একটা মূর্তি ঝাড়খণ্ডে দেখা সত্যি বাঙালি হিসেবে নিজেকে গর্বিত মনে হচ্ছে। সন্ধে নেমে আসছে আর সানসেটের সময় হয়ে গেছে, আপনারা একটু সানসেটটা দেখুন। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকে ডে 2 ইন রাঁচি কমপ্লিট হলো। তো আমরা এই এখন বেরোচ্ছি রাঁচি লেক থেকে। আশা করছি আপনাদের আজকের যে কটা জায়গা আমরা ঘুরলাম খুবই ভালো লেগেছে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ এখান থেকে আমরা এখন যাব মানে ফেরত রিটায়ারিং রুমে। তো রাঁচি এপিসোডটা আপনার কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হন তো ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ব্লগে আসছে নতুন একটা জায়গা, সেটা কোথায় সেটা আমি এখন বলবো না, সেটা পরবর্তী ব্লগেই থাকবে। তো চলুন, সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।